স্বাগত জানাচ্ছি আজকে জাবেদার পর্ব 2 এ। আমরা আজকে জাবেদার পর্ব 2 দেখবো। এখানেও বরাবরের মতো প্রত্যেক পর্বে 10টি করে জাবেদা থাকবে। আজকের পর্ব 10টি জাবেদা থাকবে। তবে আজকের জাবেদা শুরু করার আগে পূর্বেই তোমাদেরকে একটা কুইজ প্রশ্ন দিব, দেখি তোমরা গত পর্ব দেখেছো কিনা। গত পর্ব যদি দেখে থাকো তাহলে আমাকে একটি জাবেদা বলো তো। মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে। মালিক পণ্য উত্তোলন করেছে, তো মালিক পণ্য উত্তোলন করলে কি জাবেদা হবে? যদি পর্ব 1 দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। দেখি কার কার এই প্রশ্নটির উত্তর রাইট হয়। এবার আমরা চলে যাব দ্বিতীয় পর্বে। আজকের পর্বেও আগামী পর্বের জন্য একটি কুইজ থাকবে। চলো শুরু করি। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা জাবেদা বুঝবে। একটা দেখবে আর একটা দেখবে না, তাহলে কিন্তু কিছুই বুঝবে না। কথার মাঝখান থেকে কিছুই বোঝা যাবে না। চলো শুরু করি। 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ 6,000 টাকা। আচ্ছা, ভাড়া কি করেছি? আমি দিয়েছি না পেয়েছি? বলতো। আমরা দিয়েছি। তো ভাড়া দিলে আমার কি গেছে? টাকা গেছে, তাই তো। কিন্তু আমি এখানে 3 মাসের ভাড়া দিয়েছি, ঠিক আছে। এটা একটু ব্যতিক্রম। এখানে আমাদেরকে লিখতে হবে কি শুধু ভাড়া দিয়েছি? না, আমরা দিয়েছি কি অগ্রিম ভাড়া। এই জন্য ডেবিট করতে হবে অগ্রিম ভাড়া। আর দিয়েছি কি অগ্রিম ভাড়া বাবদ কি দিয়েছি? টাকা দিয়েছি। এই জন্য টাকা দিলে কি হয়? নগদান ক্রেডিট হয়। তাহলে আমরা 1 নম্বরে লিখবো কি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর ক্রেডিট হবে কি নগদান হিসাব ক্রেডিট। তোমাদের জন্য পরবর্তী প্রশ্নটি কুইজ আকারে থাকবে, দেখি তোমরা কে উত্তর দিতে পারো। চলো। ব্যবসায়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। দেখি তো কে কে উত্তর দিতে পারে। ব্যবসায়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করার কি জাবেদা হবে বলো দেখি। যদি না পারো তার জন্য আমি আছি, আর যদি পারো তাহলে অবশ্যই কমেন্টস করবে, কমেন্টসে উত্তর দিবি। দেখো, ব্যবসায় বিনিয়োগ করুক আর ব্যবসায় শুরু করুক, এই দুটি কথা থাকলে আমরা নগদ টাকা ব্যবসায় এসেছে এটা সন্দেহ নাই। যেহেতু নগদ টাকা এসেছে জন্য নগদান ডেবিট, আর বিনিয়োগ করার জন্য বা ব্যবসায় আনার জন্য এটাকে বলা হয় মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা এই জায়গায় কি লিখবো? এখানে লিখবো নগদান হিসাব ডেবিট, আর এখানে লিখবো মূলধন হিসাব কি ক্রেডিট। কত টাকা? 1 লক্ষ টাকা। আশা করি তোমরা যারা উত্তর দিয়েছো তারা উত্তর মিলিয়ে নিয়েছো। তোমাদের উত্তর বলো কি হলো না একটু জানাও তো। এবার চলো পরের প্রশ্ন। ধারে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। এটা তোমরা পারার কথা, দেখি তোমরা পারো কিনা। ধারে আসবাবপত্র ক্রয়। আচ্ছা, ধারে কিনলে কি হয়? পাওনাদার ক্রেডিট হয়, এটা আমরা জানি। আর ধারে বিক্রি করলে দেনাদার হয় ডেবিট। তাহলে ধারে বিক্রি করে না, এখানে ধারে ক্রয় করেছে। ধারে ক্রয় করলে পাওনাদার হবে ক্রেডিট, তাহলে ডেবিট হবে কি? ডেবিট হবে কি কিনছে? আসবাবপত্র কিনেছে। তাই এখানে আসবাবপত্র হবে আসবাবপত্র হিসাব হবে ডেবিট, আর পাওনাদার পাওনাদার হিসাব হবে ক্রেডিট। টাকা হবে যেটা আছে সেটাই 20,000। দেখ, আমরা চলে যাব পরবর্তী পয়েন্টে। পরবর্তীতে আছে নিলয়ের নিকট চেকে বিক্রয় 20,000 টাকা। আচ্ছা, নিলয়ের নিকট বিক্রি করছে, আবার নিলয়ের নিকট বিক্রি করছে, আবার বলে দিয়েছে চেকে। আচ্ছা, টাকাটা তাহলে কি দিয়েছে না দেয় না? অবশ্যই দিয়েছে। চেক যেহেতু, তার মানে চেকে পরিশোধ করা মানে টাকা দিয়েছে। কিসে দিয়েছে? চেকে দিয়েছে। আচ্ছা, এখন কি করছে? বিক্রয়। এখন টাকাটা কি আমি পাবো না টাকাটা দিব? অবশ্যই টাকাটা পাবো। টাকা পাওয়ার কারণে কি হবে? নগদান ডেবিট হবে না, কারণ টাকাটা পেয়েছে কিসে? চেকে। চেকের মাধ্যমে বিক্রি করছি। তাহলে চেক হলে কি হবে? ব্যাংক হবে ডেবিট। কি হবে? 4 তারিখে ব্যাংক ব্যাংক হিসাব ডেবিট। আর ক্রেডিট হবে কি? আমরা বিক্রয় করার মাধ্যমে টাকাটা পেয়েছি। কেন পেয়েছি আমি বলছি, কারণ খুঁজতে, বিক্রি করার কারণে পেয়েছি। এই জন্য এটার টাকাও 20,000 বরাবর। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমরা পরবর্তীটা দেখি। 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। একটু আগেই বলেছি ব্যবসা শুরু করুক আর ব্যবসায় ইনভেস্ট করুক, বিনিয়োগ করুক, দুটোর জাবেদা কিন্তু একই হবে। তাহলে এটার জাবেদা কি হবে তোমরা বলো, আমি বলবো না। তোমরা এটা এখানে 5 নাম্বারটা করবে, আমি 5 নাম্বারটা করবো না। কারণ যে 2 নাম্বারটা পারবে সে 5 নাম্বারটা পারবে। দেখি 5 নাম্বারটা পারবে কিনা। 6 নাম্বারে হলো সুমনকে পরিশোধ 7,000 টাকা। কাকে পরিশোধ করেছি? সুমনকে পরিশোধ করেছি। পরিশোধ মানে কি? দেয়া। আমরা কি করেছি? দিয়েছি। তাহলে দিলে নগদান হবে কি?
ক্রেডিট। আর কাকে দিয়েছি? সুমনকে দিয়েছি, তাই সুমন হবে ডেবিট। আমি 6 তারিখে সুমন হিসাব ডেবিট, আর নগদ টাকা দেওয়ার কারণে নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। টাকা কত? আমি দিয়েছি 7,000, এই 7,000 লিখলো। এবার আচ্ছা, আমরা পরেরটা দেখি। ঋণ গ্রহণ 70,000 টাকা, ঋণ গ্রহণ। আচ্ছা, ঋণ গ্রহণের মাধ্যমে আমরা টাকা পাবো না টাকা দিব? একটা জিনিস মাথায় রাখলে যাবে, তা কত সহজ। ঋণ গ্রহণের মাধ্যমে আমরা টাকা পাবো, তাহলে টাকা পাইলে কি ডেবিট হবে? নগদান ডেবিট হবে। তাহলে 7 তারিখে নগদান হবে, নগদান হিসাব হবে ডেবিট। আচ্ছা, তাহলে ক্রেডিট কি হবে? কির মাধ্যমে পাইছি? কেন পাইছি? ঋণের জন্য পাইছি। তাহলে কি হবে? ঋণ হিসাব, ঋণ হিসাব ক্রেডিট। টাকা কত? 70,000। আচ্ছা, পরবর্তী জাবেদা কি? পরবর্তী জাবেদা হলো আন্তঃফেরত 10,000 টাকা। আচ্ছা, আন্তঃফেরত মানে কি? আন্তঃফেরত মানে হলো বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। মনে রাখতে হবে। তাহলে বিক্রয় ফেরত মানে কি হয়? ডেবিট হয়। তাহলে আন্তঃফেরত কি হবে? আন্তঃফেরত হিসাব ডেবিট। আর এটার সাথে বিক্রয় ফেরতের সাথে সম্পর্ক কার? দেনাদারের। দেনাদার হিসাব ক্রেডিট। মনে রাখবে, দেনাদার হিসাব ক্রেডিট। পরবর্তীতে আমরা 9 নম্বরে রয়েছে কি? আপ্যায়ন খরচ, বিদ্যুৎ বিল প্রদান। দুইটার জন্যই কিন্তু আমাদের টাকা দিতে হবে। আপ্যায়ন খরচের জন্য টাকা দিতে হবে, বিদ্যুৎ বিলের জন্য টাকা দিতে হবে। কোন প্রকারের খরচ যদি হয়, ওই খরচটা, যে খরচের জন্য আমরা টাকা দেই, সেই খরচটাকে ডেবিট করব। আর বিনিময়ে দুটোই যেহেতু টাকা প্রদান করছি, নগদানটা ক্রেডিট করব। দেখো, দুটো যাবে না, আমরা একসাথে করি। 9 আর 10 এখানে হবে আপ্যায়ন বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরেরটা হবে বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার ভিতরে যা আছে তাই লিখবো। একটা আছে 2,500 আর একটা আছে 2,000। আমরা লিখলাম। তোমাদের জন্য প্রশ্ন হলো, আমরা প্রতি পর্বের পরে পরবর্তী পর্ব শুরু করার আগে একটা কুইজ রাখি। আজকের প্রশ্নগুলোর মধ্য থেকে একটি কুইজ থাকবে আগামী পর্বে। সেই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা দিতে পারবে যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ। আরেকটা বিষয়, আজকের কুইজের উত্তর হলো পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।